নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমপি, ভয়েস অফ এমপি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম। আজ আপনাদের কাছে আমাদের দার্জিলিং বেড়ানোর গল্প বলবো। গত ডিসেম্বর মাসের কথা। 25শে ডিসেম্বর যাওয়ার পর মাঝে মাঝে আমার মা মানে আমার মেয়ে বলে, চলো না বাবা, কোথাও থেকে কদিন বেরিয়ে আসি। কিন্তু এখন যাব কোথায়? বড় সমস্যা ট্রেনের টিকিট পাওয়া। যাই হোক, মা বেড়াতে যেতে চাইছে। কোথায় যাবি জিজ্ঞেস করতে বলে, চলো না বাবা, এই শীতে দার্জিলিং যাই। বললাম, এত শীতে? আমাদের এখানেই 11-12 ডিগ্রি তাপমাত্রা চলছে, দার্জিলিংয়ে তো এখন 4-5 চলছে। যাই হোক, খুঁজে পেতে বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট পেলাম। ফেরারটাও ওই বন্দে ভারত এক্সপ্রেসে কাটলাম। যাব জানুয়ারির 5 তারিখে, ফিরবো 9 তারিখে। 5 দিনের ট্যুর। মা খুব খুশি। 5 তারিখের আগেই ব্যাগ গোছানো কমপ্লিট। অবশেষে 5 তারিখ ভোরে বাড়ি থেকে বের হলাম। মানকুণ্ডু স্টেশন থেকে ভোর 3টে-20 লোকাল ধরলাম। হাওড়া পৌঁছালাম 4:45 হাওড়া স্টেশন থেকে যথাসময়ে 5:55 বন্দে ভারত ছাড়ল। ভোর থেকে সকাল হলো, এক এক স্টেশন পার হতে হতে অবশেষে পৌঁছে গেলাম শিলিগুড়ি। স্টেশন থেকে বের হয়ে একটা গাড়ি বুক করলাম দার্জিলিংয়ে আমাদের হোটেলে পৌঁছে দেবার জন্য। প্রকৃতির শোভা দেখতে দেখতে চললাম। দূরে পাহাড়ের গায়ে কুয়াশার মতো মেঘ দেখা যায়। এত সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না বোধহয়। এ এক অনুভূতির ব্যাপার, যেন এই সুন্দর পৃথিবীর গায়ে কেউ ছবি এঁকে রেখেছেন। এই কাজ সেই পরমপিতা পরমেশ্বরের। এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। পেঁজা তুলোর মতো মেঘ পাহাড়ের গায়ে ভেসে আছে। গাড়ি না থামিয়ে পারলাম না। দৃশ্যটা মোবাইলে বন্দি করে রাখলাম। আহা, পৃথিবীর কি রূপ! আমরা দেখছি মেঘরাশিকে উপর থেকে, আর ওই মেঘরাশির তলার মানুষরা দেখছি উপরের দিকে তাকিয়ে। সূর্যদেব দূরে পাহাড়ের গায়ে অস্ত যাচ্ছেন। তার রক্তিম আভাতে আকাশ লাল হয়ে গিয়েছে, যেন এক মুঠো লাল আবির কেউ ছড়িয়ে দিয়েছে। কখন জানি সন্ধ্যা হয়ে গেছে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে দার্জিলিং পৌঁছে গেছি। আগেই বুক করা ছিল আমাদের হোটেল সামিট অ্যান্ড রেস্টুরেন্ট, রাজভবনের কাছে। এখানেই আমরা 4 রাত কাটাবো। দিনের বেলা তো কাটবে দার্জিলিংয়ের দ্রষ্টব্য জায়গা দেখতে দেখতে। হোটেলের জানালার ফাঁক দিয়ে ওই দূরে দেখা যায় রাতের দার্জিলিং শহর। ভারী সুন্দর লাগছে, এক মায়াবী পরিবেশ। আজ এই পর্যন্ত। আগামী পর্বে গল্প করব কি কি দেখলাম এই সব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। ধন্যবাদ।